गुड मर्निंग बंधुरा। तो फटाफट आमी चान पुजो करे रेडी हो गेছি। এখন फटाफट ब्रेकफास्ट করে বেরিয়ে পড়বো, কারণ আমার বাড়ি থেকে অনেকটাই দূর, ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ফাইনালি আমি পৌঁছে গেছি। এখন এখন চলো ভেতরে যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আজকে আমার ব্রাইড সাজানো ডে 2। তো আমি এই রিসর্টের সামনে চলে এসেছি, এখন এন্ট্রি করব। শুনতে পাচ্ছ খুব বাজনা বাজছে। তো চলো, 11টা থেকে আমার ব্রাইডকে রেডি করা। আমি বিফোর টাইমে পৌঁছে গেছি, কারণ জানি একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওরও একটু সব কিছু সময় লাগবে। তো চলো ভেতরে যাওয়া যাক। আজকের পুরো লুকটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। চলো, আমার মেকআপের জিনিস আমি সব রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু ব্রাইডকে শাড়ি পরিয়ে আমি একদম রেডি করে নিয়েছি। এখন ও একটু ফোনে কথা বলছে, এরপরে আমি ওর বেস মেকআপটা স্টার্ট করব। চলো স্টার্ট করা যাক। ন্যাচারালি দেখো কতটা সুন্দর, আর ওর এখন আমি বেস মেকআপটা শুরু করে দিয়েছি। দেখো খুব লাইট বেস করব, কারণ ওর মুখে বেশি মেকআপটা না মানাবে না, আর ও পছন্দ করে না, তাই জন্য একদম লাইট মেকআপই করছি ওর সাথে। তো এরপরে আমি চলে যাব আই মেকআপে। তো চলো এখন আমি আই মেকআপটা স্টার্ট করছি। তো দেখো আমি ওর বেসটা স্টার্ট করে দিয়েছি আইয়ে। এবার আমি আস্তে আস্তে কালারটা দেখো বিল্ড আপ করবো। আর দেখো কতটা ক্লোজলি দেখাচ্ছি, ওর স্কিনটা কিন্তু খুবই ফ্ললেস। স্কিনের উপরও কিন্তু মেকআপটা অনেকটা ভ্যারি করে। তো চলো ফটাফট আই মেকআপটা করে নিই। দেখো আস্তে আস্তে আমি একটু বিল্ড আপ করছি ওর আইয়ে। আর দেখো একটু ফ্রুটস খেয়ে নিচ্ছে, তাই জন্য আমি একটু ওয়েট করছিলাম। অ্যাট লাস্ট দেখো আমার আই মেকআপ হয়ে গেছে। ওকে লাইনারটা আমি পরিয়ে দিয়েছি। এখন আমি দেখো আইল্যাশটা পরিয়ে দিয়েছি। আইল্যাশ পরার পর কিন্তু আই মেকআপটা খুব ফুটে উঠেছে। এখনও অনেক কিছুই বাকি। তো চলো ফটাফট এখন এগুলো রেডি করে নিই। অলমোস্ট আমার ওর বেস মেকআপ সমস্তটাই হয়ে গেছে। এখন হালকা ব্লাশ করে দিয়েছি, আর একটু হাইলাইট করে দিচ্ছি হাইলাইটের পয়েন্টে। দেখো ফাইনালি লিপস্টিক পরিয়ে দিয়েছি আর বিন্দি পরিয়ে দিয়েছি। মুখটা কিন্তু একদমই খুলে গেছে। আর এই দেখো সমস্ত গয়নাগাটি অ্যান্ড হেয়ার স্টাইল করার পর ওকে কতটা সুন্দর লাগছে দেখতে। খুব সিম্পল অ্যান্ড এলিগেন্ট লাগছে। এখনও আমার একটা জিনিস বাকি, সেটা হলো কলকা। আর দেখো মিষ্টি ব্রাইড আমার। আর হেয়ারের পেছনটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গজরা লাগিয়ে দিয়েছি জুঁই ফুল দিয়ে। খুবই ভালো দেখতে লাগছে ওকে। মেহেন্দিতেও খুবই সুন্দর লাগছিল, আর বিয়ের দিন তো অবভিয়াসলি খুবই ভালো লাগছে দেখতে। তো চলো এদিকে কিন্তু ফটোগ্রাফাররাও চলে এসেছিলো ওর কিছু ফটোশ্যুট করার জন্য। ইন দি মেন টাইম ওর ফাঁকে কিন্তু আমি ওকে কলকাটা করে দিয়েছি, কারণ ও কিন্তু ওই হিবিজিবি কলকা পছন্দ করে না। ও বলেছিল জাস্ট নর্মাল সাবেকি কলকা করে দেওয়ার জন্য। ও যেটা চেয়েছিল আমি ওকে এক্স্যাক্টলি সেটাই আমি করে দিয়েছি। আর দেখো লুকটা খুব সুন্দর খুলে এসেছে, খুব সুন্দর লাগছে ওকে, খুবই সুন্দর। এদিকে আন্টি এসে গেছিলো, ওকে কি বলছিল জানি না। যাই হোক, মেয়েকে দেখে খুবই ওনারও ভালো লেগেছে, খুব অ্যাপ্রিসিয়েটও করেছে। আর এদিকে দেখো ওর ফটোশ্যুট চলছিল, তার ফাঁকে ফাঁকে আমিও আমার জন্য একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ লাইটে কিন্তু ফটো খুব ভালো আসে। ওভারঅল লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে। আগের দিনের লুকটা টোটালি আলাদা ছিল, আর আজকের লুকটা কিন্তু টোটালি আলাদা। আর এবার দেখো আমি ওর একটু হালকা টাচ আপ করে দিচ্ছি, কারণ সমস্ত কিছুর পর একদম ফাইনাল ফিনিশিং টাচটা দেওয়া খুবই দরকার। তো আমি দেখো ওর ফিনিশিং টাচটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো কতটা ন্যাচারাল লাগছে, আর কতটা এলিগেন্ট লাগছে ওকে দেখতে। আর এটা আরও যত টাইম বাড়বে, আরও কিন্তু মেকআপটা আরও সুন্দর ফ্ললেস হবে। তো দেখো ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করবো তোমাদের সকলের আমার এই লুকটা খুব ভালো লাগবে। তোমরা সকলে কিন্তু আমাকে জানাবে ওর এই লুকটা তোমাদের সবার কেমন লেগেছে। কালকের লুকটাও কেমন লেগেছে, আর আজকের লুকটাও কেমন লেগেছে। ব্রাইডের জন্য লাল বেনারসি শাড়ি খুব একটা নস্টালজিক।
তো চলো এখন ওর থেকে শুনিনি ওর কেমন লাগলো আমার কাছে সেজে। তো আজকে আমার ব্রাইড পুষ্পাঞ্জলি, কালকে ওকে আমি সাজিয়েছিলাম ফর মেহেন্দি, তো আজকেও আমার ব্রাইড, খুব মিষ্টি লাগছে ওকে। তো এবার ওর থেকে শুনে নেবো ওর সেজে কেমন লেগেছে। খুবই ভালো লেগেছে, আমি যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, বিকজ দিস ইজ আ বিগ ডে ফর মি। আর আমার সত্যি খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তোমার খুব পছন্দ হয়েছে মেকআপ? হ্যাঁ, আমার খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। একটু আইসটা ডাউন করো। আর কলকাতা অ্যাকচুয়ালি ও চেয়েছিল খুব সিম্পল সাজানোর জন্য, তাই আমি এরমই সাজিয়েছি। হ্যাঁ, আর ওকে আর- খুব সুন্দর লেগেছে। না, আমারও খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো লাঞ্চ করে বেরিয়ে পড়বো। তো ফাইনালি আমার ব্রাইড সাজানো হয়ে গেছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সবার খুবই ভালো লেগেছে। তো এখন আমি বাড়ি যাব, চলো বাড়ি পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি ওখান থেকে এসে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সেই কালকেও কাজ ছিল, আজকেও কাজ ছিল, সকালে ওঠা। তো যাই হোক, খুবই ভালো লাগলো ওদের ওখানে কাজ করে। ওদেরও যেমন ভালো লেগেছে, আমারও খুবই ভালো লেগেছে। আর সব থেকে ভালো কথা, খুব মিষ্টি একজন ব্রাইড, খুব ভালো লাগলো। আর খুব মিষ্টি দেখতে। আর ওদের সকলের আমার কাছ খুব ভালো লেগেছে, অ্যান্ড আমারও ওকে সাজিয়ে খুবই ভালো লেগেছে। এত মানে পাংচুয়াল, মানে কি বল, ও আমাকে পাংচুয়াল বলেছে, বাট ও কিন্তু খুবই পাংচুয়াল। এই প্রথমই ব্রাইড দেখলাম যে অন টাইম বসে গেছিলো, কারণ ওর লগ্নটা ছিল গোধূলি লগ্ন, আর ওর অনেক দূরই যেতে হবে, বোলপুর। তাই জন্য টাইমটা খুব মানে মেনটেন করেছে ও। তো আমার খুবই ভালো লেগেছে। কালকের সাজটাও ওর খুব ভালো লেগেছে, আমারও খুবই ভালো লেগেছে। তো সকলে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করবো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। আর তোমরা যারা যারা মানে সাজতে চাইছো, তোমরা তো সকলে জেনেই গেছো এখন আমি কি মেকআপ করি। তো তোমরা যদি সাজতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা তোমাদের ডিডেতে যদি সাজতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু অন মেনু সার্ভিসও করে থাকি। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। সকলকে টাটা, গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।